100 টাকার জন্য আপনার অপচয় আমরা কেন করব? ৪০০ কিলোমিটারের ভিতরে কিন্তু এয়ার ফিল্টারটা যথেষ্ট পরিমাণ ভালো আছে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এফজেড ভি টু মাস্টার সার্ভিস করবো আমরা। তাই এফজেড ভি টুটি চলছে মোট ৪৬০০ কিলোমিটার বাইকটি। তা ৪৬০০ কিলোমিটারের ভিতরে বাইকের কোন কোন প্রবলেমগুলো হয় সেটা আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। আর আরেকটা বিষয় হচ্ছে এয়ার ফিল্টারটা একটু দেখি যদি আমরা। এয়ার ফিল্টারটা ৪৬০০ কিলোমিটারের ভিতরে কিন্তু এয়ার ফিল্টারটা যথেষ্ট পরিমাণ ভালো আছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। তা অনেকের যে আমাদের অনেকে বলে, অনেক আমার ভাইরা আছে যারা ব্লগিং করে যে ৫০০০ কিলোমিটার পরে এয়ার ফিল্টারটা পুরো বাদ হয়ে যায়, ৩০০০ কিলোমিটার পরে পুরো এয়ার ফিল্টারটা বাদ হয়ে যায়। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি এয়ার ফিল্টারটা নির্ভর করে আপনি কোন রাস্তায় কীভাবে চালাচ্ছেন তার উপর নির্ভরশীল করে। অনেক সময় দেখা যায় যে ১০,০০০ কিলোমিটার একটা এয়ার ফিল্টার যায়, অনেক সময় দেখা যায় যে ৩০০০ কিলোমিটারে আপনার এয়ার ফিল্টার পরিবর্তন করতে হয়। সেখানে আপনারা কিলোমিটার আপনারা যদি নির্ধারণ করে দেওয়া হয় তখন এটা কিন্তু একদমই ঠিক হবে না। কিলোমিটার আপনি এই জায়গায় নির্ধারণ করে অয়েল ফিল্টারের ক্ষেত্রে কিলোমিটারটা নির্ধারণ করা যায়, কারণ অয়েল ফিল্টারটা আপনার ও অনবরত কিন্তু আপনার ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েলটা আছে ও ফিল্টার আপনার করে যাচ্ছে। সেজন্য আমরা ৩০০০ কিলোমিটার পর পর আপনার ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা আছে সেটা পরিবর্তন করে দেবো। ওইদিকে একজন বলতেছিল, শুনতেছিলাম যে মিনারেল আমি ইঞ্জিন অয়েল ইউজ করি, প্রতি ১০০০ কিলোমিটার পর পর আপনার ইঞ্জিন অয়েল ফিল্টারটা পরিবর্তন করব। ঠিক আছে, সে যেটা বলছে তা বাইকের জন্য নাকি সে অনেক ভালো মনে করতেছে এটা, কিন্তু আমি মনে করতেছি যে এটা শুধু শুধু আপনি হোক না সেটা ১০০ টাকা, কিন্তু ১০০ টাকার জন্য আপনার অপচয় আমরা কেন করব? আর যে জিনিসটা আমি বারবার খুলতেছি এই জিনিসটাও কিন্তু কিছু না কিছু ড্যামেজ হচ্ছে। যদি আমি ৩০০০ কিলোমিটার পর পর এটা খুলি তাহলে কিন্তু আমার এই জিনিসটা ড্যামেজ এতটা হবে না। এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখবো, কিংবা কোন কোন পয়েন্টগুলো আপনার সার্ভিস করে থাকি, বিশেষ কিছু পয়েন্ট সেটা আপনাদের মধ্যে তুলে ধরবো। তো চলুন সার্ভিসটা শুরু করা যাক। বাইকের বল রেসারটা গ্রিজিং করতেছি আমরা। আলহামদুলিল্লাহ বল রেসারটা ভালো ছিল, এই জন্য সুন্দর করে ক্লিন করে গ্রিজিং করে দেওয়া হলো। বল রেসারটা প্রত্যেকটা মাস্টার সার্ভিস এটা করা জরুরি। বাইকার এটা হচ্ছে সামনের চাকার ব্রেক প্যাডটি, এরা আর কিছুদিন চলতো, ভাই বললো আমি হাইওয়েতে যাবো এই জন্য পরিবর্তন করে দেন। এই জন্য অরিজিনাল ব্রেক প্যাডটি এটাতে ইনস্টল করবো আমরা। সামনের চাকার যে ভুজগুলো আছে এগুলো গ্রিজিং করা হচ্ছে সুন্দর করে। প্রত্যেকটি পার্ট আমরা এইভাবে গ্রিজিং করে থাকি। এটা হচ্ছে মিটার প্রিমিয়াম সেন্সর, এই সাইডটা গ্রিজিং করা হবে এখন। এটা হচ্ছে সামনের চাকার স্টিক, এটা স্টিকটি গ্রিজিং করা হলো। এটা হচ্ছে আমাদের হ্যান্ডেলবারটা সুন্দর করে ঘষে অয়েলিং করে তারপরে এটা ইনস্টল করা হচ্ছে। প্রত্যেকটি বাইকে আমরা এইভাবে করে থাকি। এটা হচ্ছে গিয়ার লিভারের ভুজটা গ্রিজিং করা হচ্ছে এখন আমাদের। এটা হচ্ছে আমাদের বাইকের ক্লাস লিভারটা গ্রিজিং করা হচ্ছে। এই যে এটার ভিতরে হচ্ছে ওরিং চেন, আপনার এসে বলে ওরিং চেন আপনার এই রাবারগুলোর ভিতরে যদি ধুলোবালি যায় না, ধুলোবালি গেলে আপনার তখন দেখা যায় যে রোলিং করতে পারবে না ঠিকভাবে। বাইকার এটা হচ্ছে থ্রোটল বডিটার ভিতরে কী পরিমাণ ময়লা দেখুন, পুরো আলকাতরার মতো ময়লা। এই জন্য প্রতি ৫০০০ কিলোমিটার পর পর মাস্টার সার্ভিসটা আপনার করে নেবেন, তাহলে বাইকটা হালকা চলবে এবং স্মুথলি ভাব চলবে। এটা হচ্ছে স্পট কাভারের ভিতরে কী পরিমাণে ময়লা দেখতে পারতেছেন, প্রচুর পরিমাণে ময়লা। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাক সাইজ বুস্টটি ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইজ বুস্টটি, এটা আমরা এখন সুন্দর করে ক্লিন করে গ্রিজিং করব এটাতে, তারপরে এটা ইনস্টল করবো। দেখুন ব্যাক সাইজের চিপার ভিতরে কী পরিমাণে ময়লা, এই জন্য পুরো ব্যাক সাইজটা খুলে ক্লিন করাটা খুবই জরুরি, কারণ ব্যাক সাইজটা যদি আপনি না খুলেন সুন্দরভাবে পরিষ্কার করা যাবে না। কিন্তু এটা এখন আমরা মেশিনের সাহায্যে সম্পূর্ণ চিপা চাপাটা ব্রেক ব্যাক সাইজে ওয়াশ করতেছি। এটা হচ্ছে আমাদের পায়ের পিছনের চাকার ব্রেক লিভারটি, ওটা আমরা গ্রিজিং করা হলো আমাদের সুন্দর করে। এখন আমরা ভাল্ব ক্লিয়ারেন্সটি সেটিং করব। ভাল্ব ক্লিয়ারেন্সটি সেটিং করা খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে সেটিং করতে হবে ফ্লার গেজের সাহায্যে। এটা একটা নির্দিষ্ট মাপ আছে, নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা এটা ভাল্ব ক্লিয়ারেন্সটি সেটিং করব। এখন ব্যাক সাইজটি সুন্দর করে ক্লিন করে নেওয়ার পরে গ্রিজিং করে তারপরে ব্যাক সাইজটা আমরা ইনস্টল করতেছি সুন্দর করে। প্রত্যেকটি পার্ট খুবই যত্ন সহকারে গ্রিজিং করা হচ্ছে। আমাদের পিছনের ব্রেক লিভারটি খুলে ক্লিন করা হচ্ছে। ব্রেক প্যাডটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ব্যাক সাইজটা এখন ইনস্টল করা হচ্ছে। এটা হচ্ছে ১৬ নম্বরের যে স্টিক, ওইটা আপনার ক্লিন করে লাগানো হচ্ছে, মেশিনের সাহায্যে টাইট দেওয়া হচ্ছে যাতে অ্যাকুরেটভাবে টাইটটি হয়। এটা হচ্ছে আপনার পিছনের চাকার স্টিকটি আপনার গ্রিজিং করে ইনস্টল করা হচ্ছে। পিছনের চাকার যে স্পকেট যে বুশগুলো আছে এইগুলো গ্রিজিং করা হচ্ছে এবং ডিস্কের সাইডে আরেকটি বুশ আছে, এটাও ক্লিন করে গ্রিজিং করা হলো। এটা হচ্ছে আমাদের ফুয়েল পাম্পের যে ফিল্টারটা, ওটা ওয়াশ করা হচ্ছে সুন্দর করে। থ্রোটল বডি এবং ফুয়েল পাম্পটা ওয়াশ করা ক্লিন করা হচ্ছে, দেখতে পারতেছেন।
যত্ন সহকারে করা হলো। এটা ফুয়েল পাম্পের ফিল্টার থেকে দেখুন কি পরিমাণে ময়লা বের হয়েছে, পুরো মাটি দেখতে পারতেছেন, নিচের অংশটা আমরা দেখতে পারতেছি এটার ভিতর সম্পূর্ণ মাটি দেখতে পারতেছেন। এই জন্য বাইকটি আমাদের প্রচুর পরিমাণে ভার চলতো। বাইকার্স আমাদের থ্রোটল বডিটা ক্লিন করা শেষ, তাই দেখতে পারতেছেন কি পরিমাণে পরিষ্কার হয়েছে। প্রত্যেকটি পয়েন্ট, এমন কোনো পয়েন্ট নাই যে সুন্দর করে ক্লিন করা হয়নি। বাইকার্স এটা আমাদের মাস্টার সার্ভিস করা শেষ। তো আপনাদের তো দেখাইলাম যে কোন কোন পয়েন্টগুলো আমরা মাস্টার সার্ভিসে করে থাকি। বাইকটা 4600 কিলোমিটারের ভিতরে তেমন কিছু হয় নাই, কোনো পার্সোনাল শুধু সামনে ব্রেক প্যাডটা ইনস্টল করা লাগলো। তা ব্রেক প্যাডটা কিছুদিন চলতো, তাও পরিবর্তন করে দিলাম, ভাই বাড়িতে যাবে অনেক, এই জন্য আবার পরবর্তীতে খোলা হবে, এই জন্য সার্ভিসের সাথেই ব্রেক প্যাডটা পরিবর্তন করে দেওয়া হলো। না হলে এই ব্রেক প্যাডটা আরও 1000 খানিক কিলোমিটার চালানো যাইতো আর কি। তা আমাদের এখানে মূলত অপচয় যেটা আপনার হবে সেটা আমরা কখনো করব না, আর যেটা আপনার প্রয়োজন হবে সেটাই পরিবর্তন করব। অনেকে দেখা যায় বললে যে আপনাদের বললাম এই শুরু থেকে যে 5000 কিলোমিটার পরেই আপনার এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে, 1000 কিলোমিটার না যেতে অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে। আসলে মূলত বিষয় কিন্তু এটা না, মূলত বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার অয়েল ফিল্টারটা মিনিমাম 3000 কিলোমিটার পর পর কিন্তু পরিবর্তন করলে এনাফ, হোক সেটা 100-150 টাকা বড় বিষয় না। বড় বিষয় আমাদের ফিটিংসটা যত বারবার খুলবো ততই কিন্তু এটা আমাদের জিনিসটা ড্যামেজ হবে। আর এয়ার ফিল্টার মিনিমাম 5000 কিলো, এটা বড় বিষয় না। অনেক সময় আছে 2000 কিলোমিটারও এয়ার ফিল্টার আপনার বাদ হয়ে যায়, আমরা এরকমও দেখছি। কারণ ওই জায়গাগুলো প্রচুর পরিমাণে ধুলাবালি যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলো আপনার এয়ার ফিল্টার 2000 থেকে 3000 কিলোমিটারও চলে যায়। তাই মূলত বিষয় হচ্ছে যেরকম এয়ার ফিল্টারটা যে পরিবেশে চলবে ওই পরিবেশ অনুযায়ী এসে এয়ার ফিল্টারটা পরিবর্তন করা লাগবে। তা বাইকার্স আজকের ব্লগটি এখানে শেষ করছি। বড় মতো যেটা বলে থাকে, হাইওয়েতে বাইক রাইড করার সময় সেফটি গার্ড করে রাইড করুন, ভালো মানের একটা সাটিসফাই হেলমেট ইউজ করুন। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।